জয়ের পথে সঙ্গে সুজয়। If you find happiness in the happiness of others, nobody in the world can make you unhappy. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয়ের 305তম 305th এপিসোড এবং আজকের এপিসোডে আমার অতিথি বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি। নমস্কার ইন্দ্রনীল, থ্যাংকস for coming in my show. I was following up for a long time and I'm really grateful that you have made it to the show. Thank you, Sujoy da. ধন্যবাদ দেবো আমার সকল দর্শকদের থ্রুআউট দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া, অল থ্রুআউট দ্য ওয়ার্ল্ড যারা সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপের, ফেসবুকে, অন্যান্য সমস্ত এতে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে জয়ের পথে সঙ্গে সুজয় দেখে করে তুলেছেন জয়ের পথে সঙ্গে সুজয় এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে 7 rules of success. Your first rule, take tough challenges. You have to take very tough challenges in order to be different or separate from other person. The second rule of success, be persistent. Persistency কিন্তু কোনো alternative নেই। সাফল্য সহজে আসবে না, কিন্তু persistence থাকলে আসবেই। The third rule of success, compete with yourself and do the best work. অন্য কারোর সাথে কম্পিটিশন নয়, কম্পিটিশন নিজের সাথে নিজের। অ্যাথলিট দেখবেন নিজের টাইমিংটাকে যে ক্রস করার জন্য, নিজের রেকর্ড নিজে ভাঙার জন্য। সো উই অল আর অ্যাথলিটস ইন আওয়ার ওন ওয়ে। সো কম্পিট উইথ ইয়োরসেলফ অ্যান্ড ডু দ্য বেস্ট ওয়ার্ক পসিবল। দি ফোর্থ রুল অফ সাকসেস, বি স্কেয়ার্ড অফ বিং দ্য নাম্বার ইউ নো, বিকজ নাম্বার ওয়ান ভাবলে ইউ হ্যাভ জাস্ট দ্য প্লেস টু ফল ডাউন। সো অলওয়েজ try to find yourself not in number one but in some other position, so you have the steps to go ahead. The fifth rule of success, break rules and set your trends. যদি আমরা একটা ট্রেন্ড সেট করতে পারি, যদি স্বাভাবিক নিয়ম ভাঙতে পারি, তবেই তো 2-4 জনের চেয়ে আর 5 জনের চেয়ে ডিফারেন্ট হব। আমরা সফল হব, আমরা ডিফারেন্ট হব, আমাদের পরিচিতি হবে, কিন্তু আমরা চেনাগতেই এগোবো, সেটা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট। সুতরাং ব্রেক the trends and break the rules and set new trends. The sixth rule of success, find inspiration from everywhere. বিশ্বাস করুন 305তম এপিসোড, 300-র ওপর এপিসোড করেছি। প্রত্যেকটি মানুষ, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড উইনার হন, হর্ষ নেউটিয়াজির মতন বিশিষ্ট ব্যক্তি হন, কিংবা অঞ্জন চ্যাটার্জির মতন বিশিষ্ট ব্যবসায়ী হন, এবং অনেক তার চেয়েও তার ওপরের এবং তার নিচের যারাই এসছেন সবার কাছ থেকে শেখার আছে। সুতরাং টেক দ্য ইন্সপিরেশন ফ্রম এভরি ওয়ান পসিবল। আই হ্যাভ লার্নড ইট এ ভেরি হার্ড ওয়ে। সেভেন্থ এবং আজ যে সাফল্যের 7 কারণে 7 অ্যান্ড দ্য লাস্ট রুল, ডিসকভার হোয়াট ফায়ার্স ইউ আপ। কোনটা আমাকে কিক দিচ্ছে, দ্যাটস দ্য স্টাফ দ্যাট আই ক্যান ডু, দ্যাটস দ্য স্টাফ আই ক্যান ডু উইথ অল মাই হার্ট, অল মাই প্যাশন। চলে আসবো প্রশ্ন উত্তরে, তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। Indroneel Mukherjee is a fashion designer, is a Pageant grooming coach, social media influencer. Indroneel Mukherjee, a globetrotter, a social entertainer, trendy and unconventional fashion designer, is passionate to add flavor and elegance to heighten a woman's sophistication through his fashion and grooming skills. Born and raised in New Delhi, Indroneel moved to Calcutta in his pre-teens. It was the city where he first discovered his love for fashion. While his classmates indulged in sports, Indroneel stayed back to make dresses for his amazing collection of Barbie dolls. Indroneel, প্রোফাইল পুরো পড়তে গেলে ইন্টারভিউটা কম হবে, তো আমরা একদম প্রশ্ন উত্তরে চলে আসবো, অ্যান্ড ইন বিটুইন আমরা প্রোফাইলে মাঝে মাঝে ফিরে যাব। নিশ্চয়ই। তোমাকে, ইউ আর নোন ফেস, ইন্দ্রনীলকে আপনারা নোন ফেস ইন দ্য সোশ্যাল মিডিয়া, ইন দ্য মিডিয়া অফ ক্যালকাটা, এবং অনেকেই দেখেছেন, নানানভাবে দেখেছেন ডিজাইনারকে। একটু যদি প্রথমে ছোটবেলার কথা দিয়ে শুরু করো।
ছোটবেলা মানে আই এম বিন বর্ন এন্ড রেজড ইন নিউ দিল্লি। আমার বাবা বাঙালি, মা পাঞ্জাবি। আচ্ছা। তাই আমার বাংলাটা কোনোদিন পরিষ্কার বা মানে ইটস নেভার বিন টু গুড, বাট আমি সবসময় চেষ্টা করেছি, আমার বন্ধু বান্ধবদের থেকে শিখেছি যতটা পেরেছি। সো গ্রোয়িং আপ ইন দিল্লি ওয়াজ আ ডিফারেন্ট লাইফ। তারপর স্কুলিং কোথায়? আই এম ফ্রম সেন্ট কলাম্বাস, নিউ দিল্লি। সেন্ট কলাম্বাস, আচ্ছা। সো আমি স্কুলিং ওখান থেকে করেছি। তারপর মাই ফাদার পাস্ট অ্যাওয়ে এন্ড উই হ্যাড টু মুভ টু ক্যালকাটা। তারপর আমার 11-12 এখানে এপিজে স্কুল থেকে হয়েছে। এপিজে স্কুল থেকে করলে। স্কুল, এপিজে স্কুল ইজ এ ভেরি ডিসিপ্লিন স্কুল। এই যে স্কুলের সেন্ট কলাম্বাস ইজ এ ভেরি ডিসিপ্লিন স্কুল টু। এই যে ডিসিপ্লিন অফ দ্য স্কুল অ্যান্ড স্কুল লাইফ, আর কলেজ কোথেকে? কলেজ এখান থেকেই, ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি। স্কুল কলেজে বেসিক যে ডিসিপ্লিন, সেটা কি তোমায় হেল্প করেছে যে এখনকার যে প্রফেশনাল লাইফ, এটা হ্যাজ ইট হেল্পড ইন? It has helped because I've always believed, Sujoy da, মানে no learning goes for a waste. মানে আমি যখন আমার ক্লাস 12 এর পর I got through NIFT, তখন আমার মা আমাকে বোঝালেন কি, মানে তখন ফ্যাশন ওয়াজ নট অ্যান ইন্ডাস্ট্রি। সো আমার মা আমাকে বোঝালেন কি না এটা করবে কি, আমার অফিসে তো মানে যারা নিফট গোল্ড মেডেলিস্ট ওরা ক্লার্কের কাজ করছে। সো এরকম শি টকড মি আউট অফ ইট, অ্যান্ড আমি তারপর সিইউ করলাম, তারপর মাস কমিউনিকেশন করলাম ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। বাট দ্য প্যাশন বাগ, মানে ফ্যাশনের যে আমার একটা ব্যাপার ছিল, ইট ওয়াজ মাই প্যাশন, আর ওই বাগটা কোনোদিন যায়নি। সো আমি পরে চাকরি করেছি, এই করেছি, বাট বারবার এটা হতো কি না, আই এম নট ফিরে আসতো। হ্যাঁ, সো হোয়াট আই ডিড ওয়াজ দেন আই কখনো কি তোমার মনে হয়েছে যে এই যে তোমার, আমি যেটা 7th রুলে বললাম যে ডিসকভার হোয়াট ফায়ার্স ইউ আপ, এই ফায়ারিং আপ যখন ছিল, যদি তুমি সেটা প্যাশনটা প্রথম থেকেই ফলো করতে উইদাউট ফর্মাল এডুকেশন, ওয়াজ ইট ওকে, আর ফর্মাল এডুকেশনটা ওয়াজ জরুরি? I always believe formal education is necessary, even if you don't go in a big way, but your basics should be right. আমার দর্শকদের বলবো, যারাই আসছেন, অত্যন্ত প্রতিষ্ঠিত লোকেরা আসছেন, সবাই কিন্তু বলে যে বেসিক এডুকেশন নেসেসারি। সুতরাং প্রথমে পড়াশোনাটা মন দিয়ে শেষ করে নাও, দেন ফায়ার আপ ইউর প্যাশন অ্যান্ড ইউ উইল রিচ দ্য টপ অ্যান্ড দ্য টপ। হ্যাঁ, বলছিল, বলো। সো সেটাই, মানে এখন ওই যে আমার একটা প্যাশনটা হলো না, আমি বারবার আই বিকেম ফ্রেন্ডস উইথ অল দ্য ডিজাইনার্স, দ্য অ্যাক্টার্স, বিকজ আই ওয়াজ ইন ইভেন্ট ইন্ডাস্ট্রি। সো এটা করে করে মানে বারবার একটা হতো কি, মানে ইট ইউজ টু অ্যাট্রাক্ট মি দিস ইন্ডাস্ট্রি। So then I just one day decided to take a step after I was working for a company called Viscraft International. ওখানে Viscraft, the event manager. Yes. So we used to do the IFA awards. So after being part of 2 IFA awards, I realized ki events এর যতটা করতে পারি একটা IFA তে you've done, because you take the entire the glamour industry from Bollywood to ফরেন লোকেশন, ওখানে ওদের সঙ্গে থাকা, কাজ করা। সো আই থট কি এর উপরে আর ইভেন্টে আর আমি কিছু করতে পারবো না। So then is the time I took a decision that it's high time I follow my passion. আমার মা আমার সঙ্গে 3 মাস কথা বলেনি। I quit my job. I went to Milan. I studied in one of the best fashion schools in Milan, Istituto Marangoni, and I started my fashion designing from 2012. When did you get the real first break? Milane gele, so that's a game changer itself. Yeah, I went to study, like I said, Sujoy da, মানে আমি চাইলে আমি হয়তো এখানে কারোর সঙ্গে ইন্টার্নশিপ করে দিতে পারতাম, but I wanted to learn everything from the best people and the best things. I wanted to learn because I don't believe in doing something if I don't know. Today, if I have a conversation with my tailor, I need to know about the patterns. I need to know how he's cutting it. I need to know everything. So that is one of the reasons I went and studied. And then it was also a dream of mine to go abroad and live the student life, because I think that is the best experience of my life. I think if possible, everybody should try it once, because it gives you so much of exposure. You learn so much from different cultures. Like আমার যে ক্লাস ছিল ওখানে, there were everybody from different countries. So mixed culture. Yeah, somebody from across continents. Somebody was coming from America, somebody was Chinese, somebody was from Afghanistan. Like there were people from all over the world. So it was mix of cultures. We were all students staying together, learning fashion. It was just one of the best experiences. এবার একটা খুব মানে এই কোয়েশ্চেনটা অনেকের কাছ থেকে এসেছে আমার কাছে, অনেকের কাছ থেকে এসেছে ইন দ্য সেন্স, তোমাকে যখন বলেছি যে তুমি আসছো আমার সাথে, বলছে যে ফ্যাশন ডিজাইনারে একটু হাটকে, মানে এভরিথিং একটু হাটকে। আজকে তোমার বেশভূষা এরকম কেন? ওয়াই? I don't know about others. I always believe in dressing OTT, over the top, and that's my USP. I make it an effort to dress up a little bit.
So it's always been there. Even when I was in a corporate life, I used to have fights with my bosses because they wanted me to go in a typical suit and to a meeting, but I used to wear those waistcoats, tight fitted jeans. So I've always tried to look a little different than normal people. That has no relation to your fashion designing. No, it's something, it's was my there individual personality. that I like to একটু আলাদা করে ড্রেস আপ করতে আমি খুব পছন্দ করি. When did you get the first break? ফার্স্ট ব্রেক বলতে মানে আমি যেটা তোমার পরিচিতি দিল, ধরো আজকে তো ধরো যে কোনো ইভেন্টসে যে কোনো এতে তোমার যে কোনো মানে মেনি অফ দেম, নট ইউ আর নট ডুইং অল দ্য জবস বাট ইউ আর ডুইং আ মেজর পার্ট অফ দ্য জব, লোকে তোমার চেনে, ইউর নেম ইজ কনসিডার্ড ইফ নট কল্ড, কিন্তু প্রথমেই তো এরকম ছিল না। সো ওয়েন ডিড ইউ ফার্স্ট গেট দ্য রিকগনিশন দ্যাট হি ইজ আ গাই উইথ আ ডিফারেন্স আর হি মে বি কল্ড? সুজয়দা কি হয়েছিল, বিকজ আমি ফেসক্রাফটে ছিলাম, ইভেন্টসে ছিলাম, আই ওয়াজ অলরেডি অ্যাসোসিয়েটেড উইথ দ্য গ্ল্যামার ইন্ডাস্ট্রি। সো অনেকগুলো অভিনেত্রীরা আমার বন্ধু ছিল। সো আমারকে এই আইস ব্রেক করতে বেশিক্ষণ লাগেনি, বিকজ ওরা আমাকে এমনিও মানে তখন থেকে যখন আমি পড়তে গেছিলাম ওরা বলতো তাড়াতাড়ি আয় আমরা তোর জামা পরবো। So when I came back, like there was Koninika, she did my first brand shoot and she was my face for my thing. Ushoshi was there. So এরকম করে আমি অনেক easily I broke the ice and I was making clothes for the Tollywood ladies. But the break যেটা তুমি বলছো খুব বড় করে হয়েছে, যেটা I am always thankful, is for Swastika wore one of my dresses in one of these media parties and it was quite a sensation and a hit. I was skeptical. I was telling Swastika ki na eta podo na mane eta ekটু revealing hote pare, but she very confidently wore it and she was splashed all across the news. Everybody started approaching me for a dress like that. So I think that you can say is the turning point when everybody, they knew me as INDRONEEL, because I was in events and I was a social person, so সবাই চিনতো, কিন্তু as a fashion designer I got established after that outfit. এই যে তুমি প্রথমেই যে এরকম এলে, did you find right from the beginning after returning from abroad that you can make this as your profession? তোমার এটা তো তোমার প্যাশন ছিল, তুমি ইভেন্টস করতে, তুমি চাকরি করতে। When did you realize that you can make your living out of it, or you can really make a good living out of it? It's that last point that you said, that the burning thing যেটা রাখা উচিত। আমার সব সময় মনে হতো, লাইক যখন আমি কাজও করতাম অ্যাজ এন ইভেন্টস গাই, আই ইউজড টু think about, oh na এরকম পড়লে better লাগতো, it's always back of my mind. More than organizing the event, I used to be worried about what outfits the people are wearing. So then it was something which was বলে না, মানে you're not happy with what you're doing. You might be earning a lot of money, you getting a lot of recognition, but you're not happy with what you're doing. So that is when I took the step. I was in a very good job, I was in a very good position. I just quit and I went to সেটাই আমার study. প্রশ্ন ছিল। আমরা চলে এসেছি প্রথমার্ধ একদম শেষে। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে, আমি বলি মোমেন্টস মেক আ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। দ্য রিচেস্ট অফ দ্য রিচ ক্যানট গেট ব্যাক দ্য মোমেন্টস দ্যাট দে হ্যাভ স্পেন্ড। ইট মে বি বিল গেটস, ইট মে বি মুকেশ আম্বানি, ইভেন মুকেশ আম্বানি, তো কিংবা আজিম প্রেমজি হু ডাজ আ লট অফ সোশ্যাল ওয়ার্ক টু, মোমেন্টস ফেরত পাবে না। এনি মোমেন্টস টিল ডেট, we wish and pray that you live a long healthy life, but any moments till date which you like to cherish for the rest of your life? I think the times with my father, I lost him at a very young age. It was more than my dream, it was his dream, because he used to see me play with my Barbie dolls and I used to make stuff and he used to be very proud that he used to say this ki sundor baniyecho and this thing. So I think if I had more time with him, it would have been fun and I would have loved to see him what I have achieved in life, but ওটা হয়নি, so that's it. দেখেছেন 305তম সপ্তাহে এসেছি, 305তম এপিসোড চলছে, and every moment is different. আমরা শীঘ্রই নিয়ে আসবো collating moments of different individuals' life or our guest life. চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে। প্রত্যেক দিনের মধ্যে বলে যাব একটা গল্প। রাজা, এক দেশের এক রাজা কম্পিটিশন করেছেন যে দ্য মোস্ট পিসফুল পিস অফ আর্ট ইন দ্য ওয়ার্ল্ড, পিসফুল পিস অফ আর্ট, আঁকা অঙ্কন প্রতিযোগিতা, এবং দ্যাট সেই আঁকাটা উইল বি দ্য মোস্ট পিসফুল আর্ট ইন দ্য ওয়ার্ল্ড। অনেক আঁকা জমা পড়েছে, আর্টিস্টরা, অঙ্কন শিল্পীরা এঁকে যাচ্ছেন, শর্টলিস্ট হচ্ছে। শেষ অবধি দুটো আঁকা শর্টলিস্টেড হয়েছে এবং সেটা ডিসপ্লে করা হচ্ছে। একটা আঁকা হচ্ছে পাহাড়ের মধ্যে, বরফের পাহাড়ের মধ্যে একটা ছোট্ট ঝিল,
সেই ঝিলের জল এত পরিষ্কার যে তার নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে, পাশের পাহাড়ের তার রিফ্লেকশন দেখা যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে তার রিফ্লেকশন দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, লতা পাতা যা আছে সারাউন্ডিং সবার রিফ্লেকশন, মানে জল এত পরিষ্কার সেটা দেখা যাচ্ছে। অ্যান্ড এভরিবডি ওয়াজ কনভিন্স যে এই আঁকাটাই শ্রেষ্ঠ পুরস্কার পাবে, দ্য মোস্ট পিসফুল পিস অফ আর্ট ইন দ্য ওয়ার্ল্ড। তার কারণ হচ্ছে সেকেন্ড যে আঁকাটা শর্টলিস্টেড হয়েছে সেটাতে দেখা যাচ্ছে একটা পাহাড়ের মধ্যে ঝড় ঝঞ্ঝা চলছে, একটা গাছ পাহাড়ের গায়ে ঝুলে আছে, বজ্র বিদ্যুৎ হচ্ছে, সেই বিদ্যুৎ থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে, একটা রাফ ঝর্ণা, মানে সবই যেন কিরম ডিভাস্টেটিং, মনে হচ্ছে যেন একদম সব শেষ হয়ে যাবে। রাজা কোন পিস অফ আর্টটাকে চুজ করলেন? পিস অফ আর্ট এই যে ঝড় ঝঞ্ঝা, যেখানে মনে হচ্ছে পৃথিবী বোধহয় শেষ হয়ে যাবে। এভরিবডি ওয়াজ ভেরি কিউরিয়াস, সবাই খুব কৌতূহল কেন রাজা এটা করলেন। কিন্তু রাজা তো প্রশ্ন করা যায় না, রাজাকে প্রশ্ন করা গেল না। কিন্তু যিনি ওই ভালো আঁকাটা, শান্তিপূর্ণ আঁকাটা এঁকেছিলেন, তিনি আর পারলেন না। তিনি রাজাকে বলে, রাজামশাই আমাকে ক্ষমা মার্জনা করবেন আমার প্রশ্নের জন্য, কিন্তু দেখুন এই আঁকাটা তো আমি তো ভেবেছিলাম যে আপনি এই দুটো যখন শর্টলিস্ট হচ্ছে আমার আঁকাটাই হবে, আপনি কেন ওইটা করলেন? রাজামশাই বললেন যে আপনারা শুধু ঝড় ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন, ওই যে গাছটা ঝুলে আছে ওর মধ্যে একটা পাখির বাসা দেখতে পেয়েছেন? মা পাখিটা খুব যত্নে ওই ঝড় ঝঞ্ঝা, ওই বিভৎসতার মধ্যে তার বাচ্চাদের খাবার জোগাড় করে তাদের মুখে মুখে খাবার দিচ্ছে। moral of the story, ছোট স্টোরি, moral of the story, peace is not in the place that where we belong. শান্তি জায়গায় নেই। আমরা সুইজারল্যান্ড কিংবা আমেরিকা কি ইউরোপ কিংবা সিঙ্গাপুরে গিয়ে শান্তি পাবো না। শান্তি ইজ ইন আওয়ার মাইন্ড। সুতরাং দ্যাট রিফ্লেক্টেড যে শান্তিটা, ওই কতটা শান্তিতে থাকলে একটা মা তার বাচ্চাকে খাওয়াতে পারে ওই রকমের মধ্যে, দ্যাটস দ্য পিস উই আর লুকিং ফর। আসুন না একটু শান্তির খোঁজ নিজেদের মনে করি। সবাই তো তোমার সোশ্যাল লাইফে মানে জানে, তুমি একটু বাড়ির কথা বলেছো, একটু ফ্যামিলির কথা যদি বলো তাহলে ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। মানে বাবা মা, মানে নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট। মা আছেন, দাদা আছেন, সবাই আছে বাড়িতে। এভরিবডি সাপোর্টিভ অফ মাই লাইফস্টাইল। আই এম গে অ্যান্ড আই এম ওপেনলি গে, সো আমার কোনোদিন এরকম প্রবলেম ফেস করতে হয়নি। So they've accepted me for who I am and what I am. So I'm very happy and lucky for that. Dada is in the is with the CSC. আচ্ছা, CSC। আর মা কোথায়? মা এখন হাউসওয়াইফ। উনি আগে MMTC ইন্ডিয়া লিমিটেডে ছিলেন, সো উনি ডিরেক্টর PR পাবলিসিটি ছিলেন, তো এখন শি ইজ রিটায়ার্ড। ওকে। এই যে তোমার ফ্যাশন ছাড়া অন্য কি তোমার হবি কিছু পারসিউ করো? এটা আমি দেখেছি বিভিন্ন লোক বিভিন্ন কাজ করে, তার মধ্যে একটা ডিফারেন্ট হবি পারসিউ করে। তোমার কি কোনো হবি সেরকম রয়েছে? সেরকম না, বিকজ ফ্যাশন ডিজাইনিং ওয়াজ মাই হবি। আই ওয়াজ ইন আ ডিফারেন্ট ক্যারিয়ার অল টুগেদার। So you pursued your hobby as your career. Yes, and I think I tell everybody that they should do that, because if you love what you're doing, you really get success in it and you really enjoy your work, and it's all together. Excellent. তুমি বিভিন্ন মডেলের সাথে কাজ করো, নাম করা, মানে অতি নাম করা, নাম করা অ্যাভারেজ। আমি দেখেছি সোশ্যাল ইভেন্টসে যে তোমাকে তো পয়সা দেয় তোমার কাজের জন্য, বাট দে লাভ ইউ সো মাচ। হোয়াটস দ্য সিক্রেট অফ ইউর ক্যারেক্টার মানে উইচ এভরিবডি ইজ পেইং ইউ, কিন্তু ভালোবাসছে? মানে আমি কিছু পেলাম তার থেকে ভালোবাসলাম, আর তারা পাচ্ছে, ভালো ডিজাইন পাচ্ছে, কিন্তু এত যে অকৃত্রিম ভালোবাসা, কিংবা হয়তো কারো হিংসাও আছে, কিন্তু অন ফেস এভরিবডি লাইকস। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দ্যাট? I think I am that very, mystery? I think the honest part is I'm very on the face. মানে আমি অত সুইট টক করে বা ওরকম করে কথা বলি না, because I believe if you're what you have to be on the face is better you're behind the back. সো আমি চিরকাল এটা করি। অনেক লোকেরা এটা পছন্দ করে না, কেন আমি মুখে অনেক কথা বলে দিই যেটা ওদের মনে হয় এটা না বললেই হতো, কিন্তু আমি আই এম জাস্ট অন দ্য ফেস অ্যান্ড আই এম আনঅ্যাপোলজেটিক অ্যাবাউট ইট। মানে আমার কোনো ভয়ের লাগে না, বিকজ একটা জিনিস সিম্পল জানি, কারোর পয়সা খাই না, কারোর পয়সা পড়ি না, যা করি নিজে করি। সো আই জাস্ট সে হোয়াট কামস টু মাই মাইন্ড। এবার কারোর ভালো লাগলো ভালো, খারাপ লাগলো সেটাও ডাজন্ট বদার মি। আমি দেখেছি যে তুমি ইউ ট্রাই টু অ্যাটেন্ড এভরি ইভেন্ট উইচ এ বিগ অর স্মল উইদাউট এনি ডিস্টিংশন। সো তোমার কিছু মনে হয় না যে আজকে যে জায়গায় তুমি করেছো, ইউ মাস্ট বি সিলেক্টিভ অ্যাবাউট ইউর ইনভিটেশনস?
Sujoy, when I was starting, I met a lot of people who helped me, and I met a lot of people who had agendas and hidden things. So now when God has been kind to me, I have got some success. I also believe in helping out as much as I can. তো যেটা তুমি বলছো অনেক আমি ডিস্টিংশন করি না, সো ইটস এ সেন্স আমার যদি মনে হয় কেউ মানে কারোর মধ্যে তো পটেনশিয়াল আছে অ্যান্ড ইফ আই ক্যান গো অ্যান্ড হেল্প আউট ইন সাম ওয়ে, আমি যাই ওই ইভেন্টে জাস্ট টু শো মাই সাপোর্ট। অ্যান্ড আমি একটু প্যাজেন্ট গ্রুমিং যেটা করেছি ওই সূত্রতে আই মেট আ লট অফ উইমেন যাদেরকে আমি ট্রেন করেছি, ওরা এত ভালো কাজ করছে। সো আই লাইক টু গো অ্যান্ড সাপোর্ট দেম, অ্যান্ড ইটস এ গুড ফিলিং দ্যাট ইয়োর স্টুডেন্টস now they are they are doing a lot of stuff. They are calling, their glitter in the eyes must be giving you the kicks for going they are paying me they are paying me to be a part of things. So it's a beautiful feeling that মানে আমি একটা ওয়েতে I played a small part in making them ready for the world. So এটাও গুড ফিলিং। তুমি অনেক মডেলের সাথে, মডেল সুপার মডেলের কার সাথে কাজ করে তোমার সবচেয়ে মানে অফ দ্য নোন ফেসেস বাই, তার কারণ মিডিয়া তো জানতে চায়, সেটা তো একটা। So basically, when we started Face, আমি নীল রয়ের সঙ্গে যে ফেসে যুক্ত হলাম, I was the creative director. So I was grooming a lot of these boys and girls for facing the camera and how to handle themselves, how to talk. So it started with my fashion thing, but it went on into a whole grooming thing. Yeah. So I am very like people like Sean Banerjee, Shupriya Devi Nati. He's been I know him since he was a little child. So now he's doing so well, and eto boro hoyo ekhono oto সম্মান দেয়, he's always checking on you. So these are good things. Like Swastika is there, she's a very lovely girl, অনেকগুলো সিরিয়াল করছে এখন। সো এরকম জেসিকা অ্যারন, ও মডেলিং এখন খুব বড় নাম, ওর প্রথম শোটা আমার সঙ্গে ছিল। তো এটা গুড ফিলিং আসে, নাও দিস চিলড্রেন আর ডুইং সো ওয়েল that you look at them and they're all over the papers and everybody, and you just think, oh, I played a small part in their journey. So এটাই পেয়ে আমি খুব খুশি থাকি। এক্সেলেন্ট। তুমি নিজেই বললে যে আই এম আ গে অ্যান্ড ইউ আর আ পার্ট অফ দ্য এলজিবিটি মুভমেন্ট। ক্যান ইউ মানে এই ক্ষেত্রে গে কামস উইথ আ টাবু, যা কোর্ট যাই রায় দিক না কেন। সো আ লিটল ওয়ার্ড, ফিউ ওয়ার্ডস ফ্রম ইউ, কেন এর নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, ধোঁয়াশা আছে। সো ক্যান ইউ যে is gay, but declaring gay is fine, or see, I do that because I'm very proud of who I am. But that doesn't define me, Sujoy. I'm much more than just my sexual preference. I have much more to offer to the world. কিন্তু এইটা যেটা আমি বললাম is because I'm proud of it, because Sujoy, there are many people যারা বলতে পারে না, যারা একটু রিডিকিউল হয়ে যায়। মানে আমাকেও বড় হতে অনেক লোকেরা অনেক রিডিকিউল কমেন্ট করতো, রিমার্কস পাস করতো, এইগুলো I have taken in my stride. I have taken it in a positive way. If somebody said something mean or nasty to me, I smiled and maybe tried to educate them, because লোকেরা এটা ভাবতে হবে, you don't choose to be different, you're born different. কেউ নিজের লাইফটা। What is that LGBT movement that you spoke of? তুমি আমি অফলাইনে কথা হচ্ছিল, তুমি বলছিলাম it's I'll tell you what the thing is, people have this idea ki are ye log is industry te ache, era hoyto they are not gay, they pretend to be gay. Eta lokera বুঝতে পারে না, nobody wants to do that. It's a tough life. তুমি একটু আলাদা করে লাইফ লিড করছো, it's not easy. যেখানে যাবে লোকেরা তোমাকে মজা করে কিছু বলবে, it comes out of frustration also. People can't handle success, so they take it out. So they'll troll you in different way, they'll write nasty comments on your social media, যেটা আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে ট্রোলস হচ্ছে। সো দিস ইজ হাউ ইট কামস আউট। সো আই এম ভেরি প্রাউড অ্যান্ড আই ওন ইট আপ, বিকজ আই থিঙ্ক আই ক্যান মেক আ ডিফারেন্স। বিকজ দের আর সুজাতা, তুমি বিলিভ করবে না আমি কত মেসেজেস পাই ফ্রম দ্য পিপল, ফ্রম দ্য কমিউনিটি, কি তুমি যেমনি আনঅপলজেটিকলি যে লাইফ লিড করো আমরা ওরকম চাই, কিন্তু লোকেরা হাসি ঠাট্টা করবে, এই করবে, রিডিকিউল করবে, তো আমরা করতে পারি না। বাট দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু শো। আমরা চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। আই হোপ দ্যাট ইউ হ্যাভ স্পোকেন ইউর মাইন্ড। আমার একটা প্রশ্ন থাকে, একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে। আমি যখন 305 সপ্তাহ আগে 2 জুলাই 2016 জয়ের পথে সঙ্গে সুজয় শুরু করি, তখন আমার একটাই উদ্দেশ্য ছিল, আই ওয়ান্টেড টু বি আ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার, ইটস আইডিয়াল বেঙ্গল, অ্যান্ড আই ওয়ান্টেড টু বি আ সৈনিক ইন মেকিং সোনার বাংলা। তোমার কি মনে হয় বাংলা সোনার বাংলা করার দিকে ঠিক করে এগোচ্ছে? অবশ্যই there is a lot of changes happening in city, অনেক কিছু হচ্ছে, people like you are putting so much of valuable input to it,
So I think yes, we are on the right path. আমার খুব ভালো লাগে যে লোকে যখন বললো, কিন্তু ও কি বললো যে সিটিটা ভালো এগোচ্ছে, আপনি চেষ্টা করছেন। সুতরাং প্রত্যেক দিনের কথাটা আমি রিপিট করি, তার কারণ আমি বলি শব্দই ব্রহ্মায়নী, কিপ অন জাস্ট হ্যামারিং অন দ্য সেম টিউন, তাহলে হবে যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করে আমার আপনার মতো সোনার বাঙালি, আসুন হাতে হাত ধরি সোনার বাংলা করি। আমার শেষ প্রশ্ন, তুমি যদি আমার এপিসোডসগুলো দেখো, প্রত্যেকটা এপিসোডে, ইচ অ্যান্ড এভরি এপিসোড উইদাউট এনি ফেল 7 রুলস অফ সাকসেস থাকে। এই 7 রুলস কি আমার করা? না, একদমই আমার করা, মনীষীদের করা। এবং যেদিন যার থাকে আমি চেষ্টা করি সেরকম প্রফেশনের কারো 7 রুলস থাকতে। আজকের যে 7 রুলসগুলো তুমি এটা কিন্তু একজন ফ্যাশন ডিজাইনারেরই 7 রুলস, ঋতু কুমারের 7 রুলস ফ্রম ডিফারেন্ট টাইমস ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং তুমি যেহেতু আসবে, আই ট্রাইড টু গেট দ্যাট। যদি নাম বলি না, তার কারণ অনেকের থেকে একসাথে করি। আজকে কিন্তু ঋতু কুমারের 7 রুলস। ও শেষ প্রশ্ন, যে টিম জয়ের পথে সঙ্গে সুজয় যখন তার অতিথি নির্বাচন করে, তখন তো তার সাফল্যের নিরিখেই করে। ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স? Well, I just want to tell all of you that never give up on your dreams. স্বপ্ন দেখা ছাড়বেন না, হয়তো টাইম লাগবে, হয়তো দেরি হবে, but if you keep on dreaming, one day you will achieve that. That's it. সুতরাং স্বপ্ন দেখতে হবে। সাফল্যের সন্ধান আজকে ইন্দ্রনীল যে যেটা দিয়ে গেল, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলেই তো থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা। ও আরেকটা লাইন অ্যাড করলো, স্বপ্ন দেখে সেটা পারসিউ করলে স্বপ্ন সফল হবেই। চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিং। হোর্ডিং, পোস্টার্স, ব্যানার দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। ধন্যবাদ দেবো সুদীপ কুমার কিন্ডু এবং সুশোভন কিন্ডু, ডিরেক্টর্স রেজনোভে গ্রুপ, যারা সোশ্যাল মিডিয়ার সমস্ত পোস্ট হ্যান্ডেল করে। ধন্যবাদ দেবো দেব সেন এবং রাঘব চট্টোপাধ্যায়। দেব জয়ের পথে সঙ্গে সুজয় যে গান আপনারা প্রথমে, মধ্যে এবং শেষে শোনেন, সেই দেব সেই গানটা কম্পোজ করেছে, ডাইরেক্ট করেছে সেই ভিডিওটা। এবং রাঘব চট্টোপাধ্যায় হ্যাড বিন কাইন্ড ইনাফ টু সিং দ্যাট সং, যেটা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অনেক কলেজ টিউনস হয়ে ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ দেব একসময় আমার পাশে দাঁড়িয়েছিলেন সেবাব্রত স্কুল অফ নার্সিং এর ডিরেক্টর্স অ্যান্ড ট্রাস্টিজ, তারা সেক্ষেত্রে। এবং ধন্যবাদ দেব সকল দর্শককে যারা আমার সাথে আছেন। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলে যাব একটা শায়রি, মোটিভেশনাল শায়রি। বলতে ভালো লাগে, হিন্দিতে বলতে ভালো লাগে, তাই জন্য বলছি, শুনে রাখো। लक्ष्य को पाने के लिए यदि हम तन मन और धन लगा देते हैं, लक्ष्य को पाने के लिए यदि हम तन मन और धन लगा देते हैं, सच कहता हूं दोस्तों, सितारे भी अपने जगह बदल देते हैं, सितारे भी अपने जगह बदल देते हैं। नमस्कार, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। জয়ের পথে